মর্নিং, গুড মর্নিং ফ্রম শিমলা। কালকে আসার পর অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর কালকে কোথাও বেরোইনি। জাস্ট একটু সামনেটা হেঁটে একটু জাস্ট রিজে গেছিলাম, কোনো ভিডিও শ্যুট কিছু করিনি, হালকা রিজে গেছিলাম একটু ওই হালকা ফুলকা কিছু স্ন্যাক্স আইটেম খেতে। তো খেয়ে তারপর আবার সঙ্গে সঙ্গে চলেও এসেছিলাম, জাস্ট ওই আধ ঘন্টার মতো জাস্ট ছিলাম রিজে। তো কালকে কোনো ভিডিও শ্যুট কিছু হয়নি। আজকে তোমাদেরকে সিমলা ঘুরে দেখাবো। বেশি কিছু জায়গা যাবো না, কারণ সিমলায় সেরকম সাইট সিইং করা কিছু নেইও। কুফরি, নালদেরা এগুলো সব হচ্ছে স্নোফলের টাইম, এই জায়গাগুলো সাইট সিইং সব থেকে বেস্ট হয়। আর এমনি সময়ে এখন তো স্নোফল বা কিছু নেই, তো এখন কুফরি, নালদেরা এই জায়গাগুলো যাওয়ার কোনো মানেই হয় না। স্নোফল হলে এই জায়গাগুলো গিয়ে স্নো অ্যাডভেঞ্চার, স্নো অ্যাক্টিভিটি করা যায়, তখন এই জায়গাগুলো আলাদাই রূপ থাকে। তো দেখি কোথায় যাবো, যেখানে যাবো অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে যাবো। তো কালকে রাতে টেম্পারেচার প্রায় নেমে গেছিলো 7 থেকে 8-এর মধ্যে, যথেষ্ট ঠান্ডা আছে প্রচুর পরিমাণে। আর এখন এই রুমের বাইরে যে ব্যালকনিটা বেরোলাম, হাত পা জমি যাচ্ছে। তো চলো সকালবেলা একবার তোমাদেরকে দেখাই সিমলাটা। দেখো সকালবেলা একদম রোদ উঠেছে, ক্লিয়ার আকাশ, সব কিছু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, কিন্তু মারাত্মক ঠান্ডা। আমি এখনই চেক করলাম, তো চেকে দেখাচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস এখন। তো একটু আগে অবধি ছিল 11 ডিগ্রি সেলসিয়াস, এখন বাজে 8টা 47, এখন হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। দেখো, তো চলো এই আমাদের হোটেলেই চা অর্ডার দিই বা কফি অর্ডার দিই। নিশার জন্য কফি আর আমার জন্য ব্ল্যাক টি খাই। দেখি ব্রেকফাস্টে কী আছে, কী অর্ডার দেওয়া যায়, তারপর যদি কোথাও বেরোই তোমার সাথে কথা হচ্ছে। তো চলো, ততক্ষণ টাটা, বাই। আফটারনুন, গুড আফটারনুন বলছি, তার কারণ হচ্ছে দুটো ওভার হয়ে গেছে। আমরা এতক্ষণ রুমেই ছিলাম, বেরোইনি, টায়ার্ড লাগছিল খুব, কারণ এই কদিন ধরে এতটাই জার্নি হয়েছে যে টায়ার্ড লাগছিল। তো এই জন্য রুমেই ছিলাম, বেরোইনি। তো জাস্ট নাও বেরোলাম। তো আমাদের রুম থেকে বেরিয়ে এই সিঁড়িটা দিয়ে উঠে এসে এখানে সিমলা পুলিশ স্টেশন সদর থানার, উঠে এসে এই সিঁড়িটা দিয়ে গিয়ে এই দিক দিয়ে একটু উঠলে ওইখানটা হচ্ছে মল রোড, লোয়ার বাজার, তারপর একটু উঠলে দ্য রিজ। তো চলো দেখি কোথায় যাওয়া যায়, জানিয়ে যাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন চলে এলাম লোয়ার বাজারে, এই সিঁড়ি দিয়ে উঠে, এটাই হচ্ছে লোয়ার বাজার। দেখো ঠান্ডা বলতে গেলে এখন হচ্ছে টেম্পারেচার ওই 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, হালকা হালকা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে গেলেই দ্য রিজ। তো আমরা আপাতত এখন লোয়ার বাজারটা একটু ঘুরবো, দেখবো। তোমরা চাইলে কিন্তু ভ্যারাইটিস জিনিস পেয়ে যাবে, সোয়েটার থেকে হাফ জ্যাকেট থেকে জ্যাকেট, শল, কুর্তি, মেয়েদের সমস্ত অর্নামেন্টস, জুয়েলারি, ইচ অ্যান্ড এভরিথিং। আর খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছে দেখলাম। ভ্যারাইটিস অফ দোকান, ভ্যারাইটিস এই লোয়ার বাজারে। রাস্তা দিয়ে এসে এইদিকে ঘুরে গেলে এই রাস্তা দিয়ে উঠলেই দ্য রিজ। ওইখানেই আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগস থেকে, টাউন হল থেকে, এইখানে ওইখানটাতেই। আর রোদের বিশাল রোদের তেজ, কিন্তু না এক ফোঁটা রোদ্দা গায়ে লাগছে না, কারণ হচ্ছে ঠান্ডা কনকনে একটা হাওয়া দিচ্ছে। আমি টেম্পারেচার চেক করলাম, এখানে এখন টেম্পারেচার হচ্ছে 20। তো চলো এক্সপ্লোর করো সিমলা আমার সাথে। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। যদি ডান দিকে চলে যাও তাহলে দ্য রিজ, ক্রাইস্ট চার্চ আর লাক্কর বাজার। যদি এই দিকে চলে যাও এই রাস্তাটা দিয়ে তাহলে রানী ঝাঁসি পার্ক। আর যদি বাঁ দিকে চলে যাও তাহলে চলে যাচ্ছে স্ক্যান্ডাল পয়েন্ট। তো আমরা এখন যাবো দ্য রিজের দিকে। রিজে এসে পৌঁছালাম, ভিউটা দেখো, এই হলো সেই সিমলা চার্চ অ্যান্ড এটা দ্য রিজ। এই হলো দ্য রিজ অফ সিমলা। নিচে নেমে চলে এলাম রিজ থেকে দ্য স্ক্যান্ডাল পয়েন্টের রাস্তাটায়।
এখানে আমরা আগে একটু লাঞ্চ করব, কারণ সকালবেলা আমরা ব্রেকফাস্টে শুধু আলুর পরোটা খেয়েছিলাম, তো খিদে পেয়ে গেছে অলরেডি। তো চলো আগে লাঞ্চ করি, তারপর বাকি ঘুরবো। লাঞ্চ করে নিলাম 2 পিস তন্দুরি রুটি আর চিকেন টিক্কা মশলা দিয়ে। আমি এখানে একটা জিনিস দেখলাম, কালকে রাতেও আমি যখন চিকেন খাচ্ছিলাম, এরা না মানে হিমাচল প্রদেশে এখানে হিমাচলিরা চিকেনটা ম্যারিনেট করে না, মানে তুমি যেটা চাইবে সেটাকে ওরা রান্না করে দিয়ে দেবে, সেটা খেতে খুব সুন্দর লাগবে। কিন্তু চিকেনটা ভিতরটা যেটা, সেই ম্যারিনেশনটা যেন আমার মনে হচ্ছে কোথাও যেন এরা করে না, বা ম্যারিনেশন নেই, যেন চিকেনের ভেতরটা যেন একটা কোনো জুসিনেস বা সেই টেস্ট বা সেরকম কিছু নেই। কালকেও দেখলাম আফগানি চিকেন যখন নিলাম, রাতে বাটার চিকেন নিলাম সেটাতেও, আজকেও দেখলাম চিকেন টিক্কা মশলা সেটাতেও। তো চলো আমরা এই খেয়ে সিমলা টাউন হল, যেটা রাতের বেলা একটা আলাদাই রূপ দেখে, আলাদাই লাইটে আলাদাই দেখতে সুন্দর লাগে। আর এইদিকে সমস্ত দোকান আছে, ওয়াইল্ডক্রাফট থেকে লিভাইস, আইডাস, পিউমা সমস্ত। আমরা এখানে এখন ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এত হনুমান আছে না, রাখতে হচ্ছে, বেশি বার করে ভিডিও করা যাচ্ছে না, কারণ ওরা দেখলেই ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে হাত থেকে। ওই জন্য মোবাইলটা বেশি বার করে বেশি ভিডিও করা যাচ্ছে না, তোমাদের সঙ্গে পরে আমি দেখাচ্ছি ভিডিও করে। এখন আমরা গ্র্যান্ড হোটেলের পাশ দিয়ে হাঁটছি, এই যে সিমলাতে গ্র্যান্ড হোটেল, তার পাশে এখানে পরপর অনেক ছোটোখাটো দোকান বসেছে খাওয়ার সহ, নানা রকম মেয়েদেরই ম্যাক্সিমাম অর্নামেন্টস, জুয়েলারি এইসবই দোকান। সামনে দেখতে পাচ্ছি সিমলা কালীবাড়ি, এই হলো সিমলা কালীবাড়ি। সিমলা কালীবাড়ি, এখানে মহাদেবের মূর্তি আছে আর কালী মূর্তি আছে ভিতরে, এখানে সিমলা কালীবাড়ির ভেতরে। আর থাকার জায়গাটা আছে ওই দিক থেকে, বাঁ দিক থেকে নিচের দিকে নেমে গেলে ওইদিকে থাকার জায়গা আছে। যেমন দিল্লি কালীবাড়িতেও আমাদের থাকার জায়গা আছে, ঠিক তেমনি সিমলা কালীবাড়িতেও থাকার জায়গা আছে, আর তার সাথে থাকা খাওয়া সবটাই আছে এদিকে। আর এদিকে দেখতে পাচ্ছ হনুমানগুলোর জ্বালায় সবাই এধার ওধার ঘুরে বেড়াচ্ছে, কারণ হনুমানগুলো সবার হাত থেকে কিছু না কিছু কেড়ে নিচ্ছে, এ করে নিচ্ছে। নিচের দিকে নেমে গেছে এই রুমগুলো, এখানে যারা থাকে তাদের জন্য সিমলা কালীবাড়িয়া থাকা, আর ডিনার সব কিছু নিচটাই। এই যে নিচে এই টোটালটা হচ্ছে সিমলা কালীবাড়ি থাকার জায়গা। এই যে এই বিল্ডিংটা, বাইরেটা না, এই বিল্ডিংটা। আর এখান থেকে যা সিমলাটাকে লাগছে দেখো কি সুন্দর। ব্যান্টন প্লেস, এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো প্লাস মিউজিয়াম আছে, কিন্তু এখন দেখছি মিউজিয়ামও বন্ধ, লাইট অ্যান্ড সাউন্ড শোটাও বন্ধ আছে, কেন জানি না। কিন্তু দেখলাম যে লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা হয় সেটাও বন্ধ আছে, মিউজিয়াম যেটা আছে সেটাও বন্ধ আছে এই ব্যান্টন প্লেসে। এটা পুলিশ ডিস্ট্রিক্ট সিমলা ওদের বিল্ডিং। আর এইদিকে এটা বিএসএনএল এর অফিস। আর রিজের বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এদিক দিয়ে চলে গেলে তোমরা চলে যাবে লক্কর বাজার। তো চলো, আর এখানে তোমরা চাইলে এই ঘোড়াতে চেপে ঘুরতেও পারো। 100 টাকায় ঘোরা হচ্ছে 10 মিনিট তোমাদের ঘোরাবে। লক্কর বাজার, এখানে ভ্যারাইটিস অফ শলস, জ্যাকেটস, সোয়েটার্স, তারপরে তোমার মেয়েদের অর্নামেন্টস, জুয়েলারি, সমস্ত রকমের জিনিস পাবে, এবং অনেক স্ট্রিট ফুডও আছে, মোমোস, চাউমিন। গুড মর্নিং ফ্রম সিমলা বাস স্ট্যান্ড। হ্যাঁ, হঠাৎ করে তোমরা ভাবতে আমি সিমলা বাস স্ট্যান্ডে এসে ভিডিও করছি কেন। প্রথমত বলি তোমাদের, আমাদের আজকে রাত 11:55 কালকা থেকে নেতাজি এক্সপ্রেসে টিকিট কাটা ছিল 2AC-তে, কিন্তু সেটা ওয়েটিং লিস্টেই ছিল, এবং আজকে সকাল অবধি আমি দেখি সেটা ওয়েটিং লিস্ট 3 আর 4-এই আছে, কোনো রকম কনফার্মেশনও হয়নি, কোনো রকম কনফার্মেশন হওয়ার চান্সও ছিল না। তো এই জন্য আমি আর নিশা ঠিক করি যে দিল্লি চলে যাব, দিল্লি থেকে রাজধানীতে চলে যাব। তো কি করলাম আমরা, সেই জন্য সিমলা থেকে দিল্লির এই ভলভো এসি বাস বুক করে নিয়েছি, যেটা ভাড়া পড়েছে আমাদের টোটাল 2980 টাকা। এটা 10 ঘন্টা সময় লাগাবে, সকাল 10:30টায় ছাড়বে সিমলা থেকে, আর সন্ধ্যে 7টায় দিল্লিতে পৌঁছাবো। তো দিল্লিতে আজকে থাকবো, থেকে কালকে রাজধানীতে যাবো, এটা আমাদের আপাতত ঠিক ছিল।
এবার এই বাসে ওঠার পর সকাল 10টায় যখন তৎকালের টিকিট ওপেন হয় রাজধানীর, তখন আমি তৎকালের টিকিট কাটি রাজধানীতে। কিন্তু এতটা দুর্ভাগ্য আমাদের, সেই রাজধানীর টিকিটও আমার তৎকাল কোটা ওয়েটিং লিস্ট 3 আর 4 হয়ে গেছে। তো জানি না কনফার্ম হবে কি না, দেখি দিল্লি পৌঁছানো অবধি যে কনফার্ম হয় কি না। যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমাকে বিকল্প ভাবনা চিন্তা করতে হবে, কারণ সমস্ত ট্রেন যা আছে কালকে দিল্লি থেকে হাওড়া অবধি সমস্ত টিকিটই তৎকাল কোটাতে আমি দেখলাম সমস্ত টিকিট ওয়েটিং লিস্ট হয়ে গেছে। তো এখন আপাতত এই বাস ছাড়বে 10:30টায়, টাইম হয়ে গেছে 10টা 29 বাজে। তো যাই দিল্লি, তারপর গিয়ে দেখছি যে কিভাবে হাওড়া যাওয়া যায় কালকে। আমাদের বাস এই হলো, আমাদের বাস লক্ষ্মী হলিডেজের ভলভো স্ক্যানিয়া। এই হলো বাসের ভিতরে ইন্টেরিয়ার। এই হলো আমাদের সিট, এগুলো হচ্ছে সেমি স্লিপার বাস। এখানে নিচে ইয়ে আছে, তো চলো দিল্লি যাই, তারপরে দেখছি যে কিভাবে হাওড়া পৌঁছানো যায়। আমাদের তো আজকে রাতে কালকা মেল তো মানে নেতাজি এক্সপ্রেস কনফার্ম হলো না। কালকে রাজধানীর টিকিট তৎকালে কাটলাম 2 এসিতে, সেটাও তৎকাল কোটা ওয়েটিং লিস্ট হয়ে গেছে 3 আর 4। তো দেখি সন্ধ্যা অবধি যে ওটা কনফার্ম হয় কি না, আশা নেই, দেখি তারপরে বিকল্প ভাবতে হবে। তো চলো। এখন বাজে 8টা 35। ফাইনালি আমরা এসে নামলাম কাশ্মীরি গেট আইএসবিটিতে। এখান থেকে আমরা আবার কাশ্মীরি গেট মেট্রো স্টেশন যাচ্ছি। কাশ্মীরি গেট মেট্রো স্টেশন থেকে মেট্রো নিয়ে আমরা যাব নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। ওইখানে পাহাড়গঞ্জ সাইডে আমার একটা এয়ারবিএনবি বুক করেছি আজকে, তো সেখানে যাব। তো চলো সাথে থাকো পুরো ভিডিওটা। আমরা পাহাড়গঞ্জে এয়ারবিএনবি থেকে যে রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদেরকে আবার দেখিয়ে দিই। ঢুকেই এদিকে বাঁদিকে হচ্ছে ওয়াশরুম, এখানে ওয়েস্টার্ন স্টাইল আছে, শাওয়ার আছে, বড় মিরর আছে। গিজার নেই, গিজার লাগবেও না, দিল্লিতে যা গরম। এইখানে একটা বড় মিরর আছে, এইখানে একটা বেড আছে ডবল বেড, আবার ওইখানেও একটা ডবল বেড আছে। এই দেওয়াল এসি আছে, টিভি আছে, আর এখানে একটা ওয়ার্ড্রব আছে, ওয়ার্ড্রবের ভেতরে সেফ আছে। ব্যাস দ্যাটস ইট, এই হলো আমাদের। আর এখানে একটা টেবিল আছে আর ল্যান্ডফোন আছে। আমাদের রুমের ট্যারিফের সাথেই ব্রেকফাস্ট ইনক্লুড আছে, যেটা সকাল 8টা থেকে সকাল 10টা অবধি ব্রেকফাস্টটা দেবে। গুড মর্নিং ফ্রম দিল্লি। তো আমরা এখন চলে এসেছি আমাদের যে হোটেলের ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্টে। তো প্রথমে ব্ল্যাক টি আর নিশা কফি ব্রেকফাস্ট আসছে, যেটা আমাদের রুমের সাথে ইনক্লুড আছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো কী দিচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি। দিচ্ছে এখানে ব্যানানা, একটা টমেটো সস, আলু কাটলেট, পোহা, গ্রিলড স্যান্ডউইচ, আর এদিকে ডিমের অমলেট আর একটা জুস। তো চলো খেয়ে নিই। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যদি মনে হয় আমার এই ভিডিও তোমার কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি কারোর জন্য হেল্পফুল, তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আসবে সবার আগে তোমার পৌঁছে যাবে তোমার কাছে। তো চলো টাটা বাই, দেখা হচ্ছে কালকে নতুন এপিসোডে।